ভারতে মুসলিম নিপীড়ন এবং একের পর এক ঐতিহাসিক মসজিদ ভেঙে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ মধ্যপ্রাচ্য। মাত্র ৪ দিন আগে উত্তরপ্রদেশে প্রায় ২০০ বছরের পুরনো একটি মসজিদের কিছু অংশ ভেঙে দেওয়া হয়েছে হিন্দুত্ববাদী মোদী সরকারের দ্বারা, যেটির অজুহাত হিসাবে বলা হয়েছে যে মসজিদের নিচে একটি মন্দির রয়েছে। বিজেপি সরকারের পক্ষ থেকে বিভিন্ন ঐতিহাসিক মসজিদ ভাঙার পরিকল্পনা নেওয়া হচ্ছে, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। একে একে সম্পর্কের পরিসর সীমিত করে ফেলছে বিভিন্ন দেশ। ভারতের সাথে আগে থেকেই সম্পর্ক ভালো নেই পাকিস্তান এবং তুরস্কের। গেল আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনে ঢাকার সাথে নয়াদিল্লির সম্পর্ক খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। অথচ বাংলাদেশের সাথে ভারতের ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্কে প্রতি বছরই লাভবান হচ্ছিল দেশটি। তবে এখন ভিন্ন চিত্র। ভিসার জটিলতায় বাংলাদেশের সাথে বাণিজ্য করতে না পারায় নিজেদের পায়ে কুড়াল মারল মোদী সরকার। শুধু বাংলাদেশ নয়, ভারতের সাথে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক এখন বিরূপ হচ্ছে। আগে ভারতীয় পর্যটকরা দুবাইয়ের জন্য সহজেই ভিসা পেতেন, তবে সাম্প্রতিক আইনগত পরিবর্তনের ফলে প্রায় অর্ধেক ভারতীয় ভিসা আবেদন বাতিল হচ্ছে। এ কারণে বিপুল টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ যাতায়াতের হোটেল ও ফ্লাইট বুকিং বাতিল করতে হচ্ছে অনেককে। আগে দুবাইতে ৯৯% ভারতীয় ভিসারই অনুমোদন পাওয়া যেত, তবে বর্তমানে খুব ভালো করে প্রস্তুত করা ভিসার নথিও বাতিল হয়ে যাচ্ছে। শুধু সংযুক্ত আরব আমিরাতই নয়, ভারতের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে ইরানেরও। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর পুরো বিশ্বে যে রাজনৈতিক ঝড় শুরু হয়েছে তার প্রভাব গিয়ে পড়েছে দক্ষিণ এশিয়াতেও। বিশেষ করে পরমাণু শক্তিধর ভারত নতুন এক ভূ রাজনৈতিক চাপে পড়তে যাচ্ছে, কারণ আসাদ সরকারের পতন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের স্বার্থের উপর ফেলতে পারে বড় ধরনের প্রভাব। বিবিসি বলছে, ইরানকে পশ্চিম এশিয়ার শক্তি হিসেবে দেখা হয়, যা ওই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু বর্তমানে সৌদি, তুরস্ক এবং ইসরায়েলের আধিপত্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে ইরান এবং তাদের মিত্রদেশ ভারত। বিশ্লেষকরা বলছেন, ইরান দুর্বল হলে ভারতও দুর্বল হবে, যার ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে ভারতের জ্বালানি নিরাপত্তাও। দেশগুলোতে বসবাসকারী ৮৫ লাখ ভারতীয় নাগরিকের জন্য বাড়তি বিপদের সৃষ্টি হতে পারে। ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সস্তা গ্যাস ও তেল পাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। পশ্চিম এশিয়ায় ইরানের শক্তি ভারতের অর্থনীতি ও নিরাপত্তার জন্য অপরিহার্য। শুধু কি মধ্যপ্রাচ্য? না, আরও ধাক্কা অপেক্ষা করছে ভারতের জন্য। দুবাই ছাড়াও এবার ভারতকে বিশেষ সুবিধা দেওয়া থেকে সরে এসেছে সুইজারল্যান্ডও। ১৪ ডিসেম্বর এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ড ভারতকে মোস্ট ফেভারেট নেশন তকমা বাতিল করেছে। এই সিদ্ধান্তের ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জটিল হবে। আর এদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সোজা বলে দিয়েছেন, যদি ভারত মার্কিন পণ্যে শুল্ক বাড়ায় তবে আমেরিকাও পাল্টা ব্যবস্থা নেবে। ট্রাম্পের এমন ভাবভঙ্গিমা দেখে মনে হচ্ছে ভারতের জন্য আরও কঠিন সময় অপেক্ষা করছে। একদিকে মুসলিম বিশ্ব, অন্যদিকে পশ্চিমা দেশগুলোর চাপে পড়ছে কট্টর হিন্দুত্ববাদী মোদীর ভারত। এর প্রভাব শুধু কূটনীতিতে নয়, অর্থনীতি, প্রবাসী কর্মসংস্থান এবং ভারতের নিরাপত্তায়ও পড়ছে, তা আর নতুন করে বলার কিছু নেই। এই পরিস্থিতি ভারতের ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যাবে? আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার কি মনে হয়, ভারত কি এই চাপ সামলাতে পারবে? মতামত দিন কমেন্টে। ইয়েমেনে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল, হুঁশিয়ারি ইরানকেও। ইয়েমেনে একটি বড় ধরনের হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল, যা সম্প্রতি দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং নেতানিয়াহু প্রশাসনের উচ্চকণ্ঠ বক্তব্য দ্বারা ইঙ্গিত করা হয়েছে। বিদায়ী মার্কিন সরকারি সময়ে মধ্যপ্রাচ্যে তাদের প্রতিপক্ষদের নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে কাজ করছে ইসরায়েল। বিভিন্ন বিশ্লেষণধর্মী সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইসরায়েল শিগগিরই ইয়েমেনের বিরুদ্ধে একটি বৃহত্তর বিমান অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। তারা বিশ্বাস করে যে ব্রিটিশ আমেরিকান জোটের মাধ্যমে পরিচালিত আগ্রাসনের ফলে হুথিদের সামরিক সক্ষমতায় কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়েনি এবং সেই কারণে তারা এখনও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এর ফলে নেতানিয়াহু সরকারের জন্য ব্যাপক ক্ষতির ঝুঁকি তৈরি হচ্ছে। যুদ্ধ বিষয়ক বিশেষজ্ঞদের মতে এই অভিযানে ইসরায়েল ভারী ও বিধ্বংসী অস্ত্র ব্যবহার করতে পারে এবং তা ২৪ ঘণ্টার বেশি স্থায়ী হবে না। ইসরায়েলের লক্ষ্য হবে হুথিদের সব অবকাঠামো, মিসাইল কারখানা এবং অস্ত্র গুদাম ধ্বংস করা। এই পরিকল্পনাগুলোর জন্য যুক্তরাষ্ট্রের অনুমোদনও রয়েছে এবং তারা ইয়েমেনি সরকারি বাহিনীগুলিকে সক্রিয় করার চেষ্টা করছে। এই অবস্থার মধ্যেই সৌদি আরব যুদ্ধে যোগ দিতে আগ্রহী নয়।
কারণ 2015 সালের গৃহযুদ্ধের পর তারা আবার একই ভুলের পুনরাবৃত্তি করতে চায় না। যুদ্ধ শুরু হলে হুতিদের মিসাইল হামলা প্রথমে সৌদির তেল শোধনাগার ও গুরুত্বপূর্ণ বন্দরে আঘাত হানতে পারে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বাড়িয়ে তুলছে এবং আটলান্টিকের দুই পার্শ্ববর্তী দেশগুলো কী ব্যবস্থা নেবে তা নিয়ে কৌতূহল ও উদ্বেগ রয়েছে।